এক হাসনাত আব্দুল্লাহ এমপি পুরো বিএনপিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন। পুরো বিএনপিকে তিনি এখন দৌড়ের উপর রেখেছেন। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় সত্য হলো বিএনপি হাসনাত আব্দুল্লাহকে মারাত্মক ভয় পায়। তিনি একাই একটি বড় রাজনৈতিক দলকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন, রীতিমতো বেকায়দায় ফেলেছেন তাদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসনাত আব্দুল্লাহ যাই করেন তাতেই বিএনপির বুকে কাঁপুনি ধরে যায়। বিএনপির মধ্যে এখন হাসনাতকে নিয়ে এক বিশাল বাড়তি সতর্কতা কাজ করছে। এমনকি খোদ সরকার প্রধানও এখন হাসনাতের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছেন। ঘটনাগুলো একটু বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন এই তরুণ নেতা আসলে রাজনীতির মাঠে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এই যেমন চট্টগ্রামের কথাই ধরুন, বিএনপির সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। আর শুধু এই একটি মাত্র ঘটনাতেই পুরো বিএনপির হাইকমান্ডের মাথা খারাপ হয়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিএনপির রীতিমতো মব তৈরি করে এর প্রতিবাদ করেছে। কিন্তু কেন একজন এমপির একটি সাধারণ সাক্ষাতে এত ভয়? কারণটা হলো হাসনাতের প্রভাব। বিএনপির ভয় হলো হাসনাত আব্দুল্লাহর সংস্পর্শে এসে মঞ্জুরুল আলম হয়তো এনসিপি হয়ে গেছেন বা এনসিপিতে যোগ দিচ্ছেন। হাসনাতের জাদুকরী নেতৃত্ব আর প্রভাবের কাছে নিজেদের দলের বাঘা বাঘা নেতারাও যে মাথা নত করে ফেলতে পারে, সেই ভয়টাই বিএনপিকে কুরে কুরে খাচ্ছে। ভেবে দেখুন, কোনো ফ্যাসিবাদী দোসর বা আওয়ামী লীগ নেতার বাসায় তিনি যাননি, গেছেন এক বিএনপি নেতার বাসায়, আর তাতেই পুরো বিএনপির দল নড়ে চড়ে বসেছে। হাসনাত আব্দুল্লাহ কিভাবে প্রচলিত রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছেন তার আরেকটি বড় প্রমাণ হলো রমজান মাসের একটি ঘটনা। তিনি রমজান মাসের জবাবদিহিতা শিরোনামে একটি লাইভ ক্লাস নিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছিলাম। সেখানে তিনি একেবারে পয়েন্ট ধরে ধরে জনগণের সামনে তুলে ধরেন কোথায় কত টাকা বাজেট হয় আর কোন জায়গা থেকে কত কার্টন খেজুর আসে, কিভাবে তা বন্টন হয়। তার এই একটা লাইভ ক্লাস পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। বছরের পর বছর ধরে খেজুর হজম করার বা লুটপাট করার যে চিরায়িত রাজনৈতিক পদ্ধতি এদেশের এমপিরা তৈরি করেছিলেন, হাসনাতের এক আঘাতেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সবাই বাধ্য হয় জবাবদিহিতা করতে। এক হাসনাত পুরো ব্যবস্থাকেই দৌড়ের উপর রেখেছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই দুর্ধর্ষ রাজনৈতিক চাল এবং বর্তমান সরকারের ভেতরের সিন্ডিকেট নিয়ে আমরা আরও গভীর ও চাঞ্চল্যকর বিশ্লেষণ করব। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আসা যাক হাসনাত আব্দুল্লাহর আরও একটি দুর্ধর্ষ কাণ্ডের দিকে, যা দেখে খোদ সরকার হতবাক। তিনি সরকারের কাছ থেকে গায়ের জোরে রীতিমতো টানাটানি বাজিয়ে নিজের এলাকার জন্য কাজ আদায় করে নিচ্ছেন। সরকারের মান সম্মান নিয়ে টান দিয়ে তিনি নিজের দাবি আদায় করছেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য যখন বলেন, মাননীয় স্পিকার, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, আমাকে একটা নির্দিষ্ট রাস্তা করে দিতে হবে, নইলে আমি মুখ দেখাতে পারি না, জনগণ আমাকে বেঁধে রাখবে, তখন সেটা আর সাধারণ কোনো বক্তব্য থাকে না। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই কথাগুলো যখন রেকর্ড হয়ে যায়, তখন সরকারের উপর কি পরিমাণ চাপ তৈরি হয় তা একবার ভাবুন। একজন এমপি সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন, আমি মুখ দেখাতে পারছি না, আমাকে বেঁধে রাখবে, আমাকে এই কাজটা দিন, আমি ভিক্ষা চাই। এরপরও যদি সরকার সেই কাজ না দেয়, তবে সেই সরকারের তো ঝাড়ুপেটা খাওয়া দশা হবে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এমন এক রাজনৈতিক চাল চেলেছেন যে সরকার বাধ্য হবে তাকে ওই রাস্তাটি করে দিতে। তিনি জনগণের রাস্তা আদায়ের জন্য রীতিমতো ব্ল্যাকমেইল করার মতো এক বিশাল ফাঁদ তৈরি করেছেন সরকারের জন্য। রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতায় আমাদের কিছু সত্য স্বীকার করতেই হবে। মূলত বাংলাদেশের রাস্তাঘাটের যা কিছু উন্নয়ন তা মোটামুটি শেখ হাসিনাই করে দিয়ে গেছেন। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার যে দাবি তারা করত, ইউরোপ আমেরিকার মতো না হলেও অন্তত বাংলাদেশি প্রেক্ষাপটে সেটা ছিল দৃশ্যমান। একসময় যে বাংলাদেশে বিদ্যুৎ থাকতো না, শেখ হাসিনা সেই বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছিলেন, লোডশেডিং মুক্ত করেছিলেন। গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটও মোটামুটি পাকা হয়ে গিয়েছিল, হয়তো সামান্য কিছু কাঁচা রাস্তা বাকি ছিল। কিন্তু এখন আমরা আবার সেই বিএনপির পুরনো যুগে ফিরে গেছি। বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু এরই মধ্যে বিদ্যুৎ থাকছে না। যে সামান্য কিছু রাস্তা পাকা হওয়ার বাকি ছিল, সেগুলো হয়তো খুব একটা জাতীয় গুরুত্ব নেই, কিন্তু যদি কোনো অতি গুরুত্বপূর্ণ রাস্তা এখনও বাকি থাকে, তবে আমাদের মানতেই হবে যে শেখ হাসিনা সরকার থাকলে হয়তো সেটা করে দিয়ে যেত। এই বাস্তবতাটুকু অস্বীকার করার কোনো উপায় নেই। এখন হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে যে রাস্তাটির দাবি তুললেন,
মাননীয় স্পিকার, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, আমাকে এখন বেঁধে রাখবে। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয় যদি একবার রুলিং দিতেন যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, আমি ভিক্ষা চাই সংসদের কাছে এই রাস্তাটা প্রশস্ত করার জন্য। এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ। তিনি মূলত কুমিল্লা সিলেট মহাসড়কের মৃত্যুর মিছিল থামানোর কথা বলেছেন। 18 ফুটের একটি রাস্তাকে 36 ফুট করার দাবি তুলেছেন তিনি। আশ্চর্যজনক বিষয় হলো, হাসনাত যেভাবে ভিক্ষা চেয়ে গায়ের জোরে এই রাস্তা আদায়ের ফাঁদ পেতেছেন, এই সরকার খুব দ্রুতই এই রাস্তা দিতে বাধ্য হবে। কয়েকদিনের মধ্যেই হয়তো শুনবেন এই রাস্তার কাজ শুরু হয়ে গেছে। কারণ এমপিরা যখন এভাবে ভিক্ষা চেয়ে জনসম্মুখে কোনো ইস্যু নিয়ে আসেন, তখন সরকারের আর কোনো পথ খোলা থাকে না। এটা বিএনপি বা বর্তমান সরকারের জন্য একটা চরম বিব্রতকর অবস্থা। শুধু রাস্তা আদায় নয়, হাসনাত আব্দুল্লাহর আসল শক্তি তার বুদ্ধিমত্তায়। তিনি শুধু কাদাকাদি করে বা সংসদে জবাবদিহিতা নিশ্চিত করেই থেমে নেই। সোশ্যাল মিডিয়ায় তার এক একটা ফেসবুক পোস্ট এক একটা বুলেটের মতো কাজ করে। তিনি যখন তারেক রহমান বা অন্য কোনো বিষয় সংস্কারের পক্ষে একটি ফেসবুক পোস্ট দেন, তখন সেটা বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত মিডিয়ার কলামের চেয়েও বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। এই চরম প্রতিকূল পরিবেশের মধ্যেই হাসনাত আব্দুল্লাহ এক ব্যতিক্রমী চরিত্র হয়ে উঠেছেন। বিরোধী দলে থেকেও কোনো ক্ষমতা না থেকেও তিনি যেভাবে সাধারণ মানুষের দাবি আদায় করে নিচ্ছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি জনগণের কাছে ইতিমধ্যে একজন হিরো হয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বা মাওলানা আব্দুস সুবহানদের মতো নেতারা যতদিন বেঁচে ছিলেন, মানুষ তাদের অন্ধভাবে ভোট দিত। হাসনাত আব্দুল্লাহ ঠিক সেই পথেই হাঁটছেন। তিনি যতদিন নির্বাচন করবেন, এলাকার মানুষ চোখ বন্ধ করে তাকেই ভোট দেবে। কারণ তিনি প্রমাণ করেছেন জনগণের জন্য কিভাবে গলাবাজি করে, কিভাবে ফাঁদ পেতে অধিকার আদায় করতে হয়। বাংলাদেশের রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত বা অ্যাডভোকেট আব্দুল হামিদের মতো নেতারা একদম তরুণ বয়স থেকে রাজনীতি শুরু করে অনেক দূর গিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ ঠিক তেমনই খুব অল্প বয়স থেকে শুরু করেছেন এবং তিনি অনেক বড় বড় এমপি মন্ত্রীদের ছাড়িয়ে বহুদূর যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি পুরো বিএনপিকে নাড়িয়ে দিয়েছেন, রাজনীতিতে এক নতুন তোলপাড় সৃষ্টি করেছেন। আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ যে এক অপ্রতিরোধ্য এবং ব্যতিক্রমী চরিত্র হিসেবেই থাকবেন, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে তরুণদের এই উত্থান এবং হাসনাত আব্দুল্লাহর এই সাহসী পদক্ষেপগুলো সম্পর্কে আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এরকম আরও তীক্ষ্ণ ও সত্য রাজনৈতিক বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।